নতুন নতুন কিছু অভিজ্ঞতা এখানে সঞ্চয় হচ্ছে। তো মাসমাই যে কেভ আছে সেই কেভটা কিন্তু খুবই ছোট, তো খুবই ছোট জায়গার মধ্যে দিয়ে আমাদেরকে এখন বেরোতে হচ্ছে এবং ঢুকতে হচ্ছে। আর আমরা এখন আছি চেরাপুঞ্জি ইকো পার্কের একদম ভিতরে। এটা হচ্ছে মেন গেট। বাহ, সুন্দর, দারুণ দারুণ। এই দেখুন, এই যে জলটা যাচ্ছে এটাই কিন্তু 7 সিস্টার ওয়াটারফল জেনারেট করছে, নিচে তৈরি করছে এইটা। Wanna say something to our YouTube? Hi guys, welcome to Cherrapunji, and even we have belong from here itself. Okay, thank you. আর এটার ভিউটা একবার দেখুন আমাদের হোমস্টে থেকে, এটা দেখুন। এখন বিকেল 4:42 বাজে আর আমরা এখন আছি মেঘালয়ের মাসমাই কেভেতে। তো এই যে আমাদের এন্ট্রান্স ফি কাটা হয়ে গেছে। তো আমি আর মা দুজনে মিলে যাচ্ছি, এখান থেকে টিকিটটা কাটলাম, দিয়ে এই যে আমাদের এন্ট্রান্সের গেট। এবার এখানে এই রাস্তা দিয়ে যেতে হবে। তো কোনো সাইড সিনই ফাঁকা রাখছি না গো, যা দেখার জায়গা আছে সবগুলোই দেখার চেষ্টা করছি। আর বাইরে কিছু সিঙ্গার, মানে একজন সিঙ্গার আর একজন ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, খুব সুন্দর গান করছে, নতুন নতুন যে গানগুলো হয় সেই গানগুলো করছে। আর এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই দেখুন, এই সিঁড়ি আছে, সিঁড়িগুলো দিয়ে আস্তে আস্তে যেতে হবে। আর এই যে আওয়াজটা হচ্ছে এটা কিসের আওয়াজ আমি কিন্তু বুঝতে পারছি না, কিন্তু খুব জোরালো আওয়াজটা হচ্ছে, কোনো প্রাণী কিংবা পাখি এই আওয়াজটা করছে। তো আপনারা একবার দেখুন সামনে কত সিঁড়ি আছে। তো সিঁড়িগুলো দিয়ে আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। টুরিস্ট বাইরে অনেক আছে, সবার হয়তো ঘোরা হয়ে গেছে, আমরা একটু লাস্টের দিকে এসেছি, তো ঘোরাঘুরি করার চেষ্টা করছি। তো চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি মাসমাই কেভের কিছু দৃশ্য। নতুন নতুন কিছু অভিজ্ঞতা এখানে সঞ্চয় হচ্ছে। তো মাসমাই যে কেভ আছে সেই কেভটা কিন্তু খুবই ছোট, তো খুবই ছোট জায়গার মধ্যে দিয়ে আমাদেরকে এখন বেরোতে হচ্ছে এবং ঢুকতে হচ্ছে। তো একটু যারা হেলদি আছে তাদের জন্য একটু সমস্যা হচ্ছে। তো চলুন আস্তে আস্তে আমরাও ঘুরে নিই জায়গাটা। এই দেখুন, দেখো এই পাথরটাকে দেখো কেমন লাগছে। আমরা এখন বিয়ার গ্রিলস হয়ে গেছি। আমাদেরকে ডিসকভারি চ্যানেলে কদিন পর টেলিকাস্ট করা হবে। মাসমাই কেভের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। সামনে কিছু এক্সপিরিয়েন্স লোকজন আছে যারা আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। আমরা তাদের ফলো করে যাচ্ছি। জেঠিমা আমাদেরকে রাস্তা দেখাচ্ছে, আমাদের পথ প্রদর্শক। আর জেঠিমা আমাদের ইন্সপিরেশন দিচ্ছে। আমি গাইড আছি, আমাদের মাসমাই কেভের গাইড। জেঠিমার নামটা বলে দাও। আমার নাম মিঠু বিশ্বাস ফ্রম কলকাতা। ঠিক আছে, আমরাও হুগলি জেলার। আমরা এইমাত্র মাসমাই কেভ থেকে বেরিয়ে এলাম। তো মাসমাই কেভে দেখা হয়ে গেছে আমাদেরই বাড়ির ওখানে কিছু লোকজনের সাথে। দাদা কেমন আছেন? ভালো। কোথায় কোথায় ঘুরলেন এখনো পর্যন্ত? এলিভেন্ট ফলস, তারপরে ওটা পয়েন্টটা কি নাম? শিলং গেছেন?
শিলং ঘুরে চলে এলাম। শিলং ঘুরে চলে এসেছেন, ওকে। ডাউকি ডাউকিটা যাবো। ডাউকি যাই বাকি আছে, ঠিক আছে। আর ভাই কেমন ঘুরলে? এই তো ভালো, সব ঠিকঠাক। আর এখানে দুজন আছে ম্যাডাম যারা আমাদের ছবি তুলে দিয়েছে। কেমন ঘুরে কেমন মজা লাগছে? খুব ভালো লেগেছে। মাসমাই কেভ কেমন? খুব ভালো। একটু কিন্তু এক্সপিরিয়েন্সটা নতুন হলো, আসলে এত ছোট জায়গার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তো একটু ভয় লাগছিল প্রথম, তো তারপর নিজেকে বেয়ার গিলস মনে হলো, আবার ক্রস করে নিলাম। তো আপাতত আপনারা কী করুন, এই যে গুহার কিছু ভিডিও কিছু ছবি দিচ্ছি, সেগুলো দেখতে থাকুন। কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন বিকেল 5:16 বাজে, আর আমরা এখন আছি চেরাপুঞ্জি ইকো পার্কের একদম ভিতরে। এটা হচ্ছে মেন গেট। আর এইমাত্র আমি আর মা দুজনে ঢুকলাম 20 টাকা করে, 40 টাকা এন্ট্রি ফি দিয়ে। দেখুন জায়গাটা ফাঁকাই আছে মোটামুটি, কারণ বিকেলের দিক হয়ে গেল। সবাই তো মনে করুন এখন বাড়ি পৌঁছে গেছে, বা হোমস্টে যেটাই বলুন সেখানে তারা পৌঁছে গেছে। আর এখন আর কী করতে আসবে তারা? তো আমরা যেহেতু চেরাপুঞ্জিতে আজকে রাতে থাকবো, তো তাই জন্য এখানকার যে স্পটগুলো আছে সেগুলো যদি রাত পর্যন্ত ঘুরতে পারি তাহলে কোনো অসুবিধা হবে না। তো তাই জন্য একটু লেট করে আসা, লেট করে একটু ঘুরে নেওয়া। তো এইদিকে দেখুন অনেক দোকানপাট আছে। আর এই যে ইকো পার্কটা, সেটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফল, যেটা আপনারা একটু আগে দেখলেন, তার যে উপরের বেসটা আছে সেটা হচ্ছে এই ইকো পার্ক। তো কোথায় যাওয়া যায় এইটাই এন্ট্রি দেখা, একবার জায়গাটা দেখে নিন। আস্তে আস্তে এখানে সিঁড়ি দিয়ে এগোতে হচ্ছে। একটা কথা মানতে হবে যে এই যে আমরা নর্থ ইস্ট ঘুরতে এসেছি, প্রত্যেকটা জায়গাতে খুব ভালো লাইট আছে, তার জন্য চেহারাতে কিন্তু গ্লো ভালোই আসছে। আর পরিষ্কার আকাশ আছে, কুয়াশা থাকলে হয়তো ভালো লাগতো না, কিন্তু পরিষ্কার আকাশ আছে। এখানে ঝর্ণা লাগিয়েছি নারা, তো বেশ পরিষ্কার আকাশ আছে বলে দেখতেও বেশ ভালো লাগছে। কারণ একটু আগে আমরা যখন 7 সিস্টার ওয়াটারফলে গেছিলাম তখনও কিন্তু এরিয়াটা পরিষ্কারই ছিল, আর এখনও পরিষ্কার আছে। বৃষ্টি অতটা নেই, বৃষ্টি সকালে যা পেয়েছি, তারপর থেকে আর পাইনি বৃষ্টি। মা আসছে পিছনে, তো চলুন দেখা যাক। সামনে দেখুন কত ছেলেপুলে আছে, খেলা করছে। হ্যালো, হ্যালো, এখানকার সব লোকাল ছেলে যারা, তারা সব হ্যালো হ্যালো করছে। আমিও হ্যালো করে দিচ্ছি আগে, তারা ওরা রিপ্লাই তো আবার হ্যালো করছে। তো যাই হোক, জায়গাটা কিন্তু দেখতে ভালোই লাগছে। এখানে সব মনে করুন দোলনা আছে। আপনারা যদি বাচ্চা ছেলেপুলে নিয়ে আসছেন এখানে ঘুরতে, বাচ্চাদের নিয়ে, তাহলে অবশ্যই এখানে আসবেন। আর এখান থেকে ভিউটা দেখি, চলুন। আর এখান থেকে যে ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু অসাধারণ, দেখুন একবার। একদম টপ ভিউ যেটা বলে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আমি আপনাদের রিয়ার ক্যামেরাতে দেখাচ্ছি, কারণ ফ্রন্ট ক্যামেরাতে তো এত ভালো মেগাপিক্সেল নয়। রিয়ার ক্যামেরাতে আপনারা আরও ভালো ক্লিয়ার ভিউ দেখতে পাবেন। তো তা আপনাদের দেখাবার আগে আমি একটু দেখি যে জায়গাটা কেমন লাগছে। বাহ, সুন্দর, দারুণ দারুণ। এই দেখুন, এখান থেকেই 7 সিস্টার ওয়াটারফলসটা নিচে জেনারেট হচ্ছে, ঠিক আছে। আর আমরা এই দিক থেকে দেখছিলাম, এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘর আছে, সরি এইদিকে ওইখান থেকে 7 সিস্টার ওয়াটারফলসটা দেখছিলাম। আর এখন আমরা আছি, আরে হ্যালো,
मैं हूं उनके ब्लॉग की शान भगत जैन। कैसे है बोलिए? बढ़िया, उसमें नहा के आ रहा हूं बस अभी। अभी जाके आया ना। हेलो। अरे मैं नहा के आ रहा हूं मैं। ना फिर से आज टोटल कितना बार नहाया? मैं गिनती भूल चुका हूं। 10-15 बार खा लिया होगा। 10-15 बार। और वो रही बांग्लादेश वाली बार, वो भी मैंने करवाई है। আমি बांग्लादेश का जो पीएम है शेख हसीना, मैं आपका नंबर उनको दे दूंगा। ठीक है ठीक है। अगर हटवानी हो तो 1 लाख रुपए लगेगा, तो वो हम करवाएंगे। ঠিক 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 ঠিক। তো ওই দিকে হচ্ছে বাংলাদেশ, দেখুন ওই দিকটা বাংলাদেশ, আমি আগেও দেখাচ্ছিলাম। আর 7 সিস্টার ওয়াটারফলসটা এখান থেকে তৈরি হচ্ছে। তো দেখুন লোকজন কত বেশি ইন্টারেস্ট হয়েছে। তো আমি আপনাদেরকে এখানে কি লেখা আছে, বাইনোকুলার ₹10। ওকে, না বাইনোকুলার লাগবে না, আমাদের ক্যামেরাই যথেষ্ট আছে। মা 7 সিস্টার যে ওয়াটারফলসটা দেখছিলে, সেটা এইখান থেকে তৈরি হয়ে নিচে যাচ্ছে, বুঝেছো? আমরা উপরে কোথায় দাঁড়িয়েছিলাম? আমরা ওইখানে দাঁড়িয়েছি, ওই বড় বাড়িটা ওখানে। হ্যাঁ মনে নেই ওখান থেকে দাঁড়িয়ে ছবিগুলো তুললে? এই আর কি, মাকে একটু বুঝিয়ে বলছিলাম যে কি ব্যাপার, 7 সিস্টার ওয়াটারফলসটা কি করে তৈরি হচ্ছে। এই যে দেখুন, এইটাই কিন্তু সেই জল 7 সিস্টার ওয়াটারফলস যার জন্য তৈরি হচ্ছে। আর এই যে বরফ, এই যে পাথর দেখতে পাচ্ছেন, এই পাথরের থ্রু দিয়ে নিচে যাচ্ছে। আর আপনারা তো অলরেডি দেখে নিয়েছেন, আমি একটু জায়গাটাকে এক্সপ্লোর করি, তারপর আপনাদের দেখাচ্ছি। ওটা আর একটা 7 সিস্টার, এটা কিনা বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে এইটা মেন যে ওয়াটারফল যেটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এই জল দিয়ে। এই যে জলটা যাচ্ছে, এটাই কিন্তু 7 সিস্টার ওয়াটারফল জেনারেট করছে, নিচে তৈরি করছে এইটা। বেশ সুন্দর লাগছে, কিন্তু চলুন একটু জলের কাছে যাওয়া যাক, দেখে নেওয়া যাক যে আমরাও এক্সপিরিয়েন্স করতে পারি কি পারি না। কত সুন্দর লাগছে চারদিক। এখানে একটা ব্রিজ বানানো আছে সুন্দর করে ওপারে, ওই পারে যাওয়ার জন্য। আর ওই দিকে দেখুন, ওগুলো ওই পাহাড়ের জলগুলো আসছে, এখান থেকে তৈরি করছে ওয়াটারফল। ইনারা দেখুন, ইনারা একটা শর্টকাট নিয়ে এসেছেন এদিক দিয়ে। ওরে বাবা, এখানে সব জলপরীরা বসে আছে, লাইভ জলপরি দেখে নিন, ঠিক আছে? জল থেকে উঠে এসে পাথরে বসে আছে। বেশি দেখানো ঠিক হবে না, অল্প অল্প ঠিক আছে। তো এখান থেকে ভিউটা দেখুন।
এখন বিকেল 5:35 বাজে আর আমরা এখনও ইকো পার্কেই আছি, কারণ এখানকার দৃশ্য এত ভালো লাগছে। তো ওই জন্য ক্যামেরাটাকে ট্রাইপডে দাঁড় করিয়ে দিয়েছি, মানে গিম্বেলে দাঁড় করিয়ে দিয়েছি, দিয়ে কিছু টাইম ল্যাপস নিলাম, নিয়ে আমি এখানে দেখছিলাম প্রাকৃতিক দৃশ্য। মানে আমরা উল্টো দিক থেকে 7 সিস্টার ওয়াটারফলসটাকে দেখছিলাম, আর এখন 7 সিস্টার ওয়াটারফলে বেশি একদম দাঁড়িয়ে আছি, বেশ ভালোই লাগছে। আর এখানে বাচ্চা ছেলেগুলো বেশ খেলা করছে, সেটা দেখেও মজা লাগছে। ওরে বাবা, কোথায় দাঁড়িয়ে আছি? ওরে বাবা, এই দেখুন কোথায় দাঁড়িয়ে আছে। ডেঞ্জার সিচুয়েশনে কিন্তু দাঁড়িয়ে আছিল, এখানে বাচ্চাগুলো খেলা করছে। ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর অল অফ আস। Hey, this side, no? Wanna say something to our YouTube? Hi guys, welcome to Cherrapunji, and even we have belong from here itself. Okay, thank you. তো আমরা কি করছি, আমরা কিছু ছবি তুলি, কারণ কিছু ছবি তোলা হয়নি। আর এখানকার থেকে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। এখন সন্ধ্যে 6:20 বাজে, আর আমরা এখন আছি আমাদের চেরাপুঞ্জি হোমস্টেতে। তো আমাদের এই হোমস্টের নাম হচ্ছে লাংদো হোমস্টে। আর এটার ভিউটা একবার দেখুন আমাদের হোমস্টে থেকে, এটা দেখুন। মানে এটা হচ্ছে মেন যে মনে করুন ওয়াটারফলগুলো আছে বা ভ্যালিটা আছে সেটা, এটা রাস্তা, আর রাস্তারই ওপরও আমাদের হোমস্টে। একদম টপ ফ্লোরে আছি আমরা, একদম টপ ফ্লোরে আছি আমরা। আর এখান থেকে এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, কি বলবো। টপ ফ্লোর বললে ভুল হবে, সিঁড়ি আছে, মানে সিঁড়িতে আর একটা ছাদ আছে, একদম টপ ছাদ, ঠিক আছে। এটা ছাদ আছে আর আমরা এখানে আছি। এই জানলাটা, এই দরজাটা সব আমাদের রুমের আন্ডারই পড়ছে, ঠিক আছে। তো এখান থেকে ভিউটা দেখুন, এই যে দেখুন সানসেট হচ্ছে, আর নিচে আমাদের গাড়ি রাখা আছে। একদম দারুণ ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। তো যার জন্য অনেক খুঁজে খুঁজে এই হোমস্টেটাকে জোগাড় করেছি, যে যেখান থেকে একদম প্রপার চেরাপুঞ্জির যে ভিউ সেটা যেন পাওয়া যায়। এবার সবই ডিপেন্ড করছে কুয়াশা বা মেঘের ওপর। তো এখন কিছুই নেই, তাই জন্য খুবই সুন্দর লাগছে দেখতে। তো দেখে নিন এই পাশেও। আর রুমটা বেশ অনেকটাই বড় দিয়েছে, তো এখানে বসার জায়গা দিয়েছে, ঠিক আছে। এখানে একটা বেড আছে, ওদিকে আর একটা বেড আছে, বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম আছে, জানালা আছে, আর দরজা দিয়ে আছে খুব সুন্দর ভিউ। দেখুন, মনে করুন এটা আমার দরজার পর্দা, ঠিক আছে। তো পর্দা সরালাম, ঠিক আছে, চেরাপুঞ্জির ভিউ, ঠিক আছে। মানে এতটাই কাছে নিয়েছি যাতে কোনো সমস্যা না হয়। আর এখানে তো প্রচুর হোটেল আছে বা এনারাও খাবার তৈরি করেন। তো দেখা যাক রাতের খাবার কোথা থেকে নেওয়া হয়। আপাতত আপনারা কি করুন, আমাদের এই হোমস্টের কিছু ভিডিও দেখতে থাকুন। ততক্ষণ আমি একটু ফ্রেশ হয়ে নিই, কারণ আজকে প্রচুর ঘোরা হয়েছে, এনার্জি একদম নেই। একটু ফ্রেশ হয়ে নিই, একটু রেস্ট নিই, তারপর আপনার সাথে কথা হচ্ছে।
এখন সন্ধ্যে 7:25 বাজে আর আমি এইমাত্র ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে নিয়ে এই একটু নিচের দিকে যাবো বলে চিন্তা ভাবনা করছি, কারণ রাতে কি খাওয়া দাওয়া হবে সেটা এখনও ঠিক হয়নি। আসলে আমাদের যে হোমস্টে আছে সেটা শুধুমাত্র রুম বুক করেছি, আমি খাওয়া দাওয়া কিছু বুক করিনি। তো যে কেয়ারটেকার আছে তার সাথে কথা হলো, বললো দাদা আপনি যদি খাবার চান একটু পরে এসে কন্ট্যাক্ট করুন নিচে। তো ওই জন্যই যাচ্ছি, যদি না বলে তাহলে পাশাপাশি অনেক রেস্টুরেন্ট আছে, এদিকে দেখুন এদিকে অনেক রেস্টুরেন্ট আছে, তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করতে পারে, মানে করতে পারবো আর কি। আর আপনাদের জন্য একটা টাইমলেস নিচ্ছিলাম, এইখানে এই আমি যে গরিলা পটটা কিনেছি সেটাকে এরকম করে দিয়ে এর ওপর গিম্বেলটাকে দিয়ে ফোনটা বসানো ছিল। তো এখানে খুব ঠান্ডা আছে, মানে বললে হবে না, ভালো ঠান্ডা আছে এখানে, কারণ আমাদেরটা তো অনেক হাইটে আছে না। আর এদিকটা পুরো ফাঁকা, এদিকটা দেখুন পুরো ফাঁকা, সামনেটা পুরো ফাঁকা, তো প্রচুর হাওয়া আসছে, তো তাই জন্য একটু ঠান্ডা লাগছে। আমিও যদিও এই দেখুন একটা টি শার্ট পরেছি, আগের বছর আপনারা দেখেছিলেন হয়তো, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তো এই টি শার্টটা পরলাম একটু নতুন নতুন লাগবে বলে। আর এই প্যান্টটা কিন্তু নতুন, এই যে আমি 3/4 প্যান্টটা পরেছি এটা কিন্তু নতুন একদম। তো চলুন আপাতত আমি একটু নিচে যাই, নিচে গিয়ে দেখি যে রাতের খাওয়া দাওয়ার কী ব্যবস্থা হয়। না হলে আমাদের ড্রাইভার দাদা তো আমাদের সাথেই আছে, তো দাদাকে বলতে হবে যে অন্য কোনো রেস্টুরেন্ট বা ধাবা যেগুলো কাছাকাছি আছে সেখানে গিয়ে খাওয়া দাওয়াটা করে আসতে হবে। আসলে পাহাড়ের ব্যাপার তো অনেক তাড়াতাড়ি এগুলো বন্ধ হয়ে যায়, তো 7:30 বাজে, হয়তো আমাদের বেরোতে খেতে যেতে 8:30 বা 8:45 হয়ে যাবে আর কি। বেশি রাত করে লাভ নেই, তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ আজকে প্রচুর ঘোরাঘুরি হয়েছে। তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। আপাতত এখানকার রাতের কিছু ভিডিও দেখতে থাকুন। এখন রাত্রি 8:11 বাজে। আমাদের হোমস্টেতে আজকে শুধুমাত্র ভাত, ডাল, ডিম ভাজা, মানে ভেজ আর ওই নন ভেজের মধ্যে ডিম ভাজা পাওয়া যাচ্ছে। তো রাতে আমরা ভাত খাবো না, আমরা রুটি খাবো, তার জন্য আমরা বাইরে রেস্টুরেন্টে যাচ্ছি, সেখানে কিছু খাওয়া দাওয়া করা হবে। তো আপাতত আমি, মা, বাপি 3জনই রেডি হয়ে গেছি, একটু বাইরে যাই, দেখি গোল্ডেন স্পুনেতেও যাওয়া যেতে পারে, গোল্ডেন স্পুন এখান থেকে দেখা যাচ্ছে, আর অন্য অনেক রেস্টুরেন্টও আছে এখানে, সেখানেও যাওয়া যেতে পারে। তো দেখি কোথায় যাওয়া যায়, তো চলুন আপনাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি। আর এখন জানেন একটু আগে এই দিকটাতে বিদ্যুৎ চমকাচ্ছিল, এদিকটাতে, জানি না রাতে বৃষ্টি হবে কি হবে না, কিন্তু ঠান্ডা এখনই অনেক লাগছে। এখন রাত্রি 9:48 বাজে। কিছুক্ষণ আগে আমরা খাওয়া দাওয়া করে আমাদের আবার হোমস্টেতে ফেরত চলে এসেছি। তো আজকে খেয়েছি রুটি, সবজি আর ডাল ছিল। তো ব্যাপারটা হচ্ছে আমরা এখানে ভেজ খাবার কেন চেষ্টা করছি, কারণ আমাদের এই যে এলাকাতে কি হয়, গরু শুয়োরের মাংস বিক্রি হচ্ছে, ঠিক আছে। এবার যে রেস্টুরেন্টগুলোতে খাচ্ছি সেগুলোতে এইসব জিনিস তৈরি করে না, কিন্তু বাই চান্স মনে করুন কিছুর সাথে মিশিয়ে দিল, তো ওগুলো খাওয়া তো ঠিক নয়, শরীর খারাপ করবে। তো তাই জন্য বেশিরভাগ আমরা ভেজ খাবারই চেষ্টা করছি। আর সেকেন্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে জিনিসের প্রচুর দাম, ঠিক আছে। আমরা 3জনে খেলাম, বিল হলো 400 টাকা। কিছুই খাইনি, রুটি, সবজি, ডাল খেয়েছি, 400 টাকা বিল হয়ে গেছে। বুঝতেই পারছেন এখানে এই জিনিসের প্রচুর দাম। আসলে চেরাপুঞ্জিতে কিছু পাওয়া যায় না, সবই শিলং কিংবা গুয়াহাটি থেকে নিয়ে এসে এখানে স্টোর করে রাখতে হয় এবং এখানে তৈরি করে ওরা বিক্রি করছে। তো দাম তাই জন্য হবেই, তো কিছু করার নেই। আর রাতে এখানে প্রচুর ঠান্ডা লাগছে। আমি দেখুন একটা হাফ টি শার্ট পরে ঘুরছি, আমার খুব ঠান্ডা লাগছে, আমি গিয়ে ঘুমিয়ে পড়বো এবার। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হচ্ছে কালকে নতুন একটি গল্পের সাথে। কালকে এখানে থাকবো না, কালকে আবার নতুন একটা জায়গায় যাব, সেটা কালকে ব্লগে বলবো। সেখানে একদিন নাইট স্টে করবো আবার নতুন একটা জায়গায়। তো এই দেখুন চেরাপুঞ্জি রাত্রে কেমন লাগে দেখুন, এই দেখুন এদিকটা বাড়িঘর আছে, আর এদিকটাতে দেখুন মেন হচ্ছে এদিকটা, এই দেখুন। তো চলুন, গুড নাইট, কালকে দেখা হচ্ছে।
could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.